সকালে মাঠে কাজে গিয়েছিলেন, সেখানেই কৃষকের হাতে কামড় বসিয়ে দেয় চন্দ্রবোড়া সাপ। সাপটিকে ধরে নিয়ে সোজা হাসপাতালে চলে এলেন গাইঘাটার গর্জিলা এলাকার কৃষক অমলেন্দু রায়। হাসপাতাল সূত্রে জানা গেছে আপাতত তার অবস্থা স্থিতিশীল, তবে চিকিৎসকেরা জানিয়েছেন এখনও বেশ কিছু সময় তাকে পর্যবেক্ষণে রাখার প্রয়োজন। জানা গেছে প্রতিদিনের মতো এদিনও সকালে গাইঘাটার কৃষক জমিতে গিয়েছিলেন পাট জাগ দেওয়ার জন্য। কাজ করার সময় হঠাৎই তার হাতের আঙুলে কামড়ে দেয় সাপটি। সাথে থাকা অন্য কৃষকেরা সাপটিকে ধরে একটি বোতলে পুড়ে দেন। তাকে উদ্ধার করে পাঠানো হয় বনগাঁ হাসপাতালে। এ বিষয়ে অমলেন্দু রায়ের ছেলে অনিন্দ রায় বলেন, বাবা সকালে জমিতে গিয়েছিলেন, তখনই সাপে কামড়ায়। সাপটিকে নিয়ে বাবা সোজা বনগাঁ হাসপাতালে চলে আসে। এখন হাসপাতালে ভর্তি আছেন, তবে এখন ভালো আছেন। ঘটনা বলতে সকালবেলা বাবা গেছিল মাঠে, পাট জাগ দেওয়া ছিল, পাটের জাগ বাজছিল, তো ওই জাগের মধ্যে আর কি ছিল, তো তখন কামড়ানো আর কি। কামড়ানোর পর তখন ওখানে ছিল আরও লোকজন, ওরা ওখানে মানে একটা ছেলে ছিল, ও মানে ওই সাপটা মানে ভালো ধরতে পারে। ওই কাটার পর বাবাকে তো নিয়ে আসলো, তখন ওই সাপটা ধরে আর কি বোতলে ওই যে ভরে নিয়ে আসা আর কি হসপিটালে। যাকে কামড়েছে তার কি নাম? সরবিন্দু রায়। কেমন আছে? এখন তো আছে ভালো মোটামুটি। ডক্টর বললো 3-4 ঘন্টা আর কি দেখতে, হট করে তো বোঝা যায় না, 3-4 ঘন্টা ওয়েট করতে, কোনো সিমটম দেখা গেলে। বাড়ি কোথায়? বাড়ি যাচ্ছে গড়জেলা। এ বিষয়ে সমাজকর্মী বাপ্পা সাহা বলেন, সকালে খবর পেয়ে আমরা বনগাঁ হাসপাতালে আসি। দেখি এক ব্যক্তি সাপে কামড় খাবার পর চন্দ্রবোড়া সাপটিকে বোতলে পুড়েই হাসপাতালে নিয়ে চলে এসেছেন। আমরা সকলের কাছে অনুরোধ করব, সাপে কামড়ালে সাপ ধরে আনার দরকার নেই, বরং সেক্ষেত্রে সময় নষ্ট, বিপদ বাড়ে। সাপে কামড়ানোর পর দ্রুত চিকিৎসা কেন্দ্রে আসুন। চিকিৎসকদের সাপের ছবি অথবা বর্ণনা দিন, তাহলেই হবে। সাপ ধরে আনার কোনো দরকার নেই। তো আমাদের কাছে আজ সকাল আনুমানিক 8:15 নাগাদ একটি ফোন আসে যে কোনো এক ব্যক্তিকে সাপে কামড়েছে। তো তারা সেই সাপ নিয়েই হসপিটালে এসছে। তো আমরা ঘটনাস্থলে আসি, আসার পরে দেখতে পাই যে এক ব্যক্তিকে সাপে কামড়েছে। তো সেই সাপে কামড়ানোর পর তারা একটি চন্দ্রবোড়া সাপ বোতলে ভরে নিয়েই হসপিটালে এসছে। তো আগেও আপনাদের মাধ্যমে আমরা বারবার অনুরোধ করেছি, যদি কাউকে সাপে কামড়ায় সাপ নিয়ে হসপিটালে আসার প্রয়োজন নেই, যত দ্রুত সম্ভব আপনারা হাসপাতালে আসবেন। তার কারণ ধরুন আপনাকে সাপে কামড়েছে, তারপরেও আবার যদি কেউ সাপটা ধরতে যায়, বিপদ কিন্তু তার দ্বিগুণ বেড়ে যাচ্ছে। সুতরাং কোনো একটা ছবি তুলুন বা সাপটা কেমন দেখতে বর্ণনা দিন, সেটুকুতেই না আপনাদের সাপ নিয়ে হসপিটালে আসতে হবে না। তো যে ব্যক্তিকে সাপে কামড়েছে তার নাম অমলেন্দু বিশ্বাস, বাড়ি গড়জেলা, গাইঘাটা থানার অন্তর্গত। তো পেশেন্টের সাথেও আমরা কথা বললাম, ওনার আঙুলে কামড়েছে, বা হাতের একটি আঙুলে কামড়েছে। যেটুকু দেখলাম আপাতত সুস্থ আছেন উনি। এবার চন্দ্রবোড়া তো পরে ডাক্তারের সঙ্গে কথা হয়েছে, ডাক্তার বলেছে ওনাকে অবজারভেশনে রাখা হবে এবং পরবর্তীতে যদি কোনো অসুবিধা হয় তার জন্য ওনাকে বেটার ট্রিটমেন্ট করবে। তো ওনাদেরকে একটা জিনিসেই ধন্যবাদ দেবো যে সাপে কাটার পর ওনারা কখনো দেরি করেননি, ওনারা তৎক্ষণাৎ হসপিটালে এসছেন। আর এইভাবেই যদি কাউকে সাপে কাটে তো মাথায় রাখতে হবে, যত দ্রুত সম্ভব আপনার নিকটবর্তী হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্রে আসুন। গোটা ঘটনায় সাময়িকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বনগাঁ হাসপাতালে। বাপ্পা সাহা ও তার সহকর্মীরা সাপটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য নিয়ে গিয়েছেন বলেও জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। গ্রহরত্ন কথা বলে, সঠিক রত্ন চিনে নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগাঁ। মোবাইল নাম্বার 8967237446।